এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি। এবার ঢুকবো, ঢুকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। দেখো মা আর আমি বসে পড়েছি। এবার এখন রান্না হবে, এই দেখো পনির, পনির আলু পোস্ত, এটা তো সবাই খায় বা শুধু পনির পোস্ত সবাই খায়। আমি একটু আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পনিরের সাথে আলুর সাথে পোস্তর সাথে এই দেখো কোয়াশ। তোমরা সবাই চেনো বা সবাই জানো, এটা খুব উপকার খাওয়াতে। মা এ না কোয়াশগুলো কেটে দাও, আমি পনিরটা ভেজে নিই। হ্যাঁ ঠিক আছে, কোয়াশ আর আলুটা কাটবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোয়াশ আর আলু দিয়ে পোস্ত। আচ্ছা ঠিক আছে, তোমারও সুবিধে, তুমিও তো ডায়াবেটিসের পেশেন্ট, তুমিও খেতে পারবে। হ্যাঁ শুনেছি আমি ভালো, কিন্তু আমি কোনোদিন মানে রান্না করিনি, কেমন যে লাগবে খেয়ে দেখা যাক না। হ্যাঁ অবশ্যই, না তুই যখন বলেছিস নিশ্চয়ই ভালো হবে। বন্ধুরা এই দেখো আমার পোস্ত বাটা হয়ে গেছে, এটাকে আমি বাটিতে তুলে নেব। এই দেখো বন্ধুরা উনান জ্বালিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে নিলাম। আমার সব সবজি বানানো হয়ে গেল বাবু? আচ্ছা তুলে দাও ধুয়ে। এই তো ধুয়েও দিলাম, আর কি করতে হবে এখন আমাকে? আর কিছু করতে হবে না, আমি করে নেব। পনিরটা ভাজছি। হ্যাঁ পনিরটা ভাজছি আমি। হ্যাঁ হ্যাঁ পনিরটা হবে। এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা পনিরটা হালকা ভেজে নিয়েছি। বেশি ভাজলে না ওর মধ্যে কিছু ঢুকতে চায় না, তাই হালকা ভাজাই ঠিক আছে পনির। এবার আমি এটাকে তুলে নেব। পড়ে গেল একটা। হয়ে গেছে, এবার আমি আর একটু তেল দিয়ে দেব। এই যে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, ছেড়ে দিলাম। একটু জিরা দেব, আমি পাঁচফোড়নও তোমরা ইউজ করতে পারো, আমি পাঁচফোড়নটা একটু কম ইউজ করি পোস্ততে। দিয়ে দিলাম। একটু লঙ্কাটা লাল করব, জিরাটা একটু লাল লাল যাতে হয়। এই যে আলু কোয়াশ কেটে ধুয়ে রাখা, এগুলো ছেড়ে দেব। সব দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এই যে বন্ধুরা এটা ভাজা হতে থাকুক, আর এই যে আমি বেটে রেখেছিলাম পোস্ত, সেই পোস্ততে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতেই পারো, আমি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। হলুদটা আমি এখানেই দিয়ে দেবো, হলুদটা আগে দিলে পোস্ততে একটু কালচে কালচে হয়ে যায়, তা আমি এখানেই দিয়ে দিলাম হলুদটা পরিমাণ মতো। নুনটাও আমি পোস্তর সাথে মিক্সচার করে দেবো, পরিমাণ মতো নুন নিয়ে নেব। এই যে একটু জল নিয়ে নেব, নিয়ে অল্প বেশি না, পোস্তটার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভালো করে
তোমরা চামচ দিয়ে করে নিতে পারো, এখানে আমি চামচটা নিয়ে আসিনি। এই দেখো এইভাবে গুলিয়ে নেবে। এটা ভাজা হয়ে এসেছে। একটু হাওয়া চলছে, মনে হয় আঁচটা লাগছে না খুব একটা। এই দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে আলু আর কোয়াশটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, তার মানে ভাজাটা হয়ে গেছে। এবার আমি যে গুলে রেখেছিলাম মশলাটা, বলতে পোস্তটা, এটা আমি দিয়ে দেবো। পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজা যায় না, কাঁচা, অনেকে কাঁচা পোস্ত পছন্দ করে না, তাই হালকা নেড়ে চেড়ে নেব। এই দেখো পোস্ত যেহেতু ভাজতে হয় না, পেতে হয়ে যায়, সেজন্য আমি বললাম নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর তরকারির কালারটা এসেছে। চারদিকে একটু এভাবে করে দেবো, যাতে পোস্তটা যেটা লেগে আছে সেটা তরকারিতে চলে যায়। এ দেখো তরকারিটা ফুটে উঠেছে। এবারে যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এটা দিয়ে তোমরা ঢাকিয়েও দিতে পারো, ঢাকিয়ে দিলে রসটা ভালো ঢোকে, সেদ্ধটাও ভালো হয়। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর ফুটছে, একটু ঘন হয়ে এসেছে। তো আমি একটু পনিরে একটু চিনি দাও, চিনি দিলে খুব ভালো টেস্ট হয়। হ্যাঁ, যাদের ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে বাড়িতে তারা অবশ্যই দেবে না, কিন্তু একটু পনিরে আমার এই চিনি পরিমাণ যদি একটু চিনি দেওয়া যায় তার টেস্টটা খুব ভালো হয়। সেই জন্য অল্প চিনি দেওয়া টেস্টের জন্য। অবশ্যই সুগারের পেশেন্ট থাকলে চিনি দেবে না। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখো কালারও খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে জানি না, ওটা টেস্ট করে বলতে হবে। বাহ কি সুন্দর কালার। কড়াইটা পরিষ্কার করে তুলে নেব। পোস্তর অনেক দাম বন্ধুরা, একটুকু পোস্ত নষ্ট করবে না একদম। দেখো বন্ধুরা তরকারি আমার তৈরি হয়ে গেছে। কালারটাও কি সুন্দর এসেছে, দেখো খুব সুন্দর এসেছে কালারটা। কিরে তোরা কোথায়? বাড়িতে খুঁজেই পাচ্ছি না। বাবা এখানে কি রান্না করছিস রে? বাবা গন্ধে চলে এসেছে নাকি? দারুণ হয়েছে তো পনিরের তরকারিটা, দিয়ে তো একটু টেস্ট করি। বাবা গন্ধে চলে এসেছে বন্ধুরা, দেখো একটু রস দিবি, রস। ওরে ব্যাস 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 হয়ে গেছে। টেস্ট করাচ্ছি বন্ধুরা, মামিকে টেস্ট করাচ্ছি, দেখি কেমন বলে। অন্য রেসিপি কোয়াশ দিয়ে। সবাই তো আলু দিয়েই খায়, একটু আলাদা করলাম সেই জন্য আগে রসটা কোয়াশ দিয়ে। ঠিক আছে, একদম খুব সুন্দর হয়েছে। পনিরটা খুব নরম, দারুণ। কোয়াশটা খেয়ে বলো কোয়াশটা কেমন লাগছে। গরম গরম। ও আচ্ছা, ঠান্ডা করে খাও, ঠান্ডা করে খাও। দারুণ হয়েছে। তারপরে একটু চিনি বেশি খাই তো, আমার আর একটু চিনি দিলে ভালো লাগতো। না, যাদের ডায়াবেটিসের পেশেন্ট তাদের তো একটু চিনি কম খেতেই হয়,
আমি তো অল্প করে তাও দিয়েছি। একটু চিনি বেশি দিয়ে, যাদের চিনি বেশি খেতে পছন্দ তাদের একটু চিনি দিয়ে নেবে, যাদের কম, যারা চিনি পছন্দ করে না তাদের ঠিক আছে। যাদের চিনি পছন্দ করে না তাদের জন্য কম। আমরা অতটা চিনি পছন্দ করি না, একটু দেই পনিরে, না হয় টেস্ট করলে না। তো খেতে খুব ভালো হয়েছে, তোমরাও অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর ততক্ষণের জন্য বন্ধুরা টাটা।